বন্ধুরা, আপনারা দেখছেন রুমার হেসেল। আপনাদের সঙ্গে আমি রুমা। শুরুতেই নজর রাখবো যে আজকে রুমার হেসেলে কি তৈরি হচ্ছে। আজকে রুমার হেসেলে তৈরি হচ্ছে ধোকলা। ধোকলা তো আমরা মোটামুটি বানিয়েও থাকি, খেয়েও থাকি। আজ আমি একটু ডিফারেন্ট স্টাইলের ধোকলা তৈরি করছি, 2-in-1 ধোকলা বা ধোকলা স্যান্ডউইচ। আশা করি রেসিপিটা আপনাদের সকলেরই ভালো লাগবে। তাহলে দেরি না করে লাইভ ফুটেজ চলে এসেছে, দেখে নেওয়া যাক। ধোকলা স্যান্ডউইচ বানানোর জন্য সবার প্রথমে একটা বাটির মধ্যে আমি মেজারিং কাপের হাফ কাপ সুজি নিয়ে নিলাম। আপনাদের কাছে মেজারিং কাপ না থাকলে যে কোনো একটা কাপ বা বাটি মেপে নিলেও হবে। ওই কাপেরই হাফ কাপ আমি টক দই দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি আদা আর কাঁচা লঙ্কা বাটা 1 টেবিল স্পুন। সাদা তেল আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন। নুন দিয়ে দিলাম স্বাদ মতন। আর চিনি দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন। আগে এইগুলোকে ভালো করে মিশিয়ে নেব। আগে জল ব্যবহার করব না, যেহেতু টক দই দিয়েছি তাতেই অনেকটা মেশানো হয়ে যাবে। যদি প্রয়োজন মনে করেন, প্রয়োজন দরকার হয়, তাহলে কিন্তু অল্প পরিমাণে একটু জল মিশিয়ে নেব, কারণ এটা খুব বেশি পাতলা কিন্তু ব্যাটারটা তৈরি আমরা করছি না। দেখুন, টক দই দিয়ে মেশানোর পরে কিন্তু ব্যাটারটা বেশ সুন্দর আমার কিন্তু তৈরি হয়ে গেছে। এর মধ্যে আমার জলের প্রয়োজন হলেও খুব সামান্য পরিমাণে কিন্তু আমি একটুখানি জল দিলাম। দেখতেই পেলেন খুব সামান্য, মোটামুটি 1 টেবিল স্পুনের মতন আমি এখানে জল ব্যবহার করলাম। খুব বেশি কিন্তু পাতলা এই ব্যাটারটা আমি তৈরি করব না। সব কিছুর সঙ্গে এটাকে ভালো করে আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি। আমার সব কিছুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। ঢাকা দিয়ে এটাকে আমি সাইডে রেখে দিলাম একটু রেস্টের জন্য। এবার একটা মিক্সিংয়ের ছোট জার আমি নিয়ে নিলাম একটা গ্রিন চাটনি তৈরি করার জন্য। এর মধ্যে আমি 1 মুঠো ফ্রেশ ধুয়ে নেওয়া ধনেপাতা আমি দিয়ে দিলাম। খুব অল্প পরিমাণে আমি পুদিনা পাতা দিয়ে দিলাম। ধনে পাতা থেকে খুবই অল্প পরিমাণে পুদিনা পাতা দিলাম। 2টো কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি আদাকে টুকরো করে কেটে আমি দিয়ে দিলাম। আর লেবুর রস আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন। নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন। আর বিট নুন আমি দিয়ে দিলাম হাফ টিস্পুনের মতন। আর হিং দিয়ে দিচ্ছি 1 পিঞ্চের মতন। আর এখানে আমি একটু আইস কিউব ইউজ করছি, যাতে এটা মিক্সিতে ব্লেন্ড করলে কালো না হয়, তার জন্য একটু আইস কিউব আমি একটু ব্যবহার করলাম। এবার এটাকে আমি মিক্সিতে ব্লেন্ড করে নেব। এটা আমার পেস্ট করা হয়ে গেছে। এতে কিন্তু আমি কোনো জলের ব্যবহার করিনি। এই ধরনের ঠিক কিন্তু চাটনিটাকে, ধনেপাতা পুদিনা পাতা চাটনিটাকে রেডি করে নিতে হবে। একটা বাটির মধ্যে আমি ঢেলে নিয়ে নিলাম। দেখতেই পাচ্ছেন এইরকম ধরনের কিন্তু ঠিক চাটনি তৈরি হবে। এতে আমি কিন্তু কোনো জলের ব্যবহার করিনি, শুধু আইস কিউব দিয়ে কিন্তু এটা ব্লেন্ড করে নিয়ে নিয়েছি। একটা কেক টিন নিয়ে নিয়েছি, যাতে আমি ধোকলাটা বেক করব। আপনারা কেক টিনের জায়গায় কিন্তু কোনো টিফিন বক্সও কিন্তু নিয়ে নিতে পারেন। এবার এর মধ্যে আমি ভেজিটেবল অয়েল দিয়ে দিচ্ছি। এবার কেক টিনটার গায়ে ভালো করে তেলটাকে মাখিয়ে নেব। আপনাদের কেক টিন নিতে হবে এরকম কোনো প্রয়োজন নেই, কিন্তু বাড়িতে কোনো টিফিন বক্স তো সকলের বাড়িতেই থাকে। টিফিন বক্সেও কিন্তু ধোকলাটা বেক করে নেওয়া যেতে পারে। এটা তেল গ্রিস করা হয়ে গেছে। অপর দিকে ব্যাটারটাও কিন্তু আমার সেট হয়ে গেছে। এটা একটু ভালো করে সব কিছুর সঙ্গে মিশিয়ে নিচ্ছি। আর দেখুন, ব্যাটারটা কিন্তু ফুলে আরও বেশ গাঢ় হয়ে গেছে। এবার এর মধ্যে আমি খুবই অল্প পরিমাণে কিন্তু জল দিলাম। আমি শুরুতেও বলেছিলাম ব্যাটারটা কিন্তু খুব বেশি পাতলা হবে না। সামান্য পরিমাণে কিন্তু একটু জল দিয়ে সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি। আর এর মধ্যে আমি ইনো দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতন। দেখুন, বাজারে যে ইনো পাওয়া যায়, আমি এখানে সবুজ প্যাকেটটা নিয়েছি। আপনার যে নীল প্যাকেটটা থাকে সেটা নিলেও কিন্তু হয়ে যাবে। আর এটাকে অ্যাক্টিভ করার জন্য আমি সামান্য পরিমাণে একটু জল দিয়ে দিলাম। এরপরে ইনো দেওয়ার পরে এই প্রসেসটা কিন্তু একটু ফাস্ট তৈরি করতে হবে। দেখুন, ইনো দেওয়ার পরে কিন্তু ব্যাটারটা বেশ ফুলে ফ্লফি তৈরি হয়ে যাবে। আর এরপরে বাকি প্রসেসটা খুব ফাস্ট তৈরি করতে হবে। অপরদিকে আমি কিন্তু যে গ্যাসে একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি, যেটাতে এটা বেক করব। এবার এটি টিনটার মধ্যে পুরো ব্যাটারটাকে আমি ঢেলে নিয়ে নিচ্ছি। এবার চারিদিকে সমানভাবে এটাকে আমি স্প্রেড করে দিয়ে দিচ্ছি। খুব বেশি এটাকে আর নাড়াচাড়া করব না, যাতে এয়ার বাবলসটা বেরিয়ে না যায়। আমি আগেই বললাম যে অপর দিকে আমি একটা কড়াইয়ের মধ্যে জল গরম বসিয়ে দিয়েছি অলরেডি। 1 গ্লাসের মতন জল দিয়ে এটা বসিয়ে দিয়েছি। একটা স্ট্যান্ডও কিন্তু আমি দিয়ে দিয়েছি। আপনারা স্ট্যান্ড না থাকলে কোনো বাটি বসিয়ে দিলে হবে, বা শুধু টিফিন বক্সটা বসিয়ে দিলেও কিন্তু হয়ে যাবে। এবার এর মধ্যে আমি কেক টিনটা বসিয়ে দিয়ে দিচ্ছি। এবার মিডিয়াম
টু হাই ফ্লেমে এটাকে ঢাকা দিয়ে আমি 6 মিনিটের জন্য এটাকে স্টিম করে নেব। তবে আপনাদের ক্ষেত্রে সেক্ষেত্রে যদি 6 মিনিটে না হতে পারে, কড়াইয়ের একটু মোটা পাতলা গ্যাসের ফ্লেমের ওপর, তাই যদি 6 মিনিটে না হয় সেক্ষেত্রে ঢাকা খোলার পর যদি দেখেন যে না একটু হয়নি, বাকি আছে, তা আর 1-2 মিনিট একটু ঢাকা দিয়ে আবার একটু স্টিম করে নিতে পারেন। অপরদিকে ওইটা স্টিম হতে হতে আরেকটা ব্যাটার আমি তৈরি করে নিয়ে নিচ্ছি। আমি এখানে মেজারিং কাপের 1 কাপ বেসন নিয়ে নিলাম। এটা আমি শুরুতেই বলেছিলাম ধোকলা স্যান্ডউইচ বা 2 in 1, তার জন্য 2 ধরনের এটা ব্যাটার তৈরি হচ্ছে। এর মধ্যে আমি আদা আর কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম 1 টেবিল স্পুন, আর চিনি দিয়ে দিচ্ছি 1/2 টিস্পুন, নুন দিয়ে দিচ্ছি স্বাদ মতন, আর লেবুর রস দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন, আর টক দই দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন। আর এটাকে একটু কালার করার জন্য আমি খুব সামান্য পরিমাণে একটু হলুদ দিলাম, তবে এটা আপনারা স্কিপও করতে পারেন। কালারটা যাতে ঠিক সুন্দর আসে তার জন্য একটু হলুদ দিয়ে দিলাম। আর খুব সামান্য 1 ড্রপের মতন আমি একটু ভেজিটেবল অয়েল দিয়ে দিলাম, যেটা এটা ময়েস্ট থাকে তার জন্য। এবারে সব কিছুকে আগে মিশিয়ে নেব, সামান্য পরিমাণে একটু জল দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে নেব। আমি এখানটা বেসনটা চেলে নিইনি, তবে আপনারা বেসনটাকে চেলেও কিন্তু ব্যবহার করতে পারেন। 1 কাপ আমি বেসন নিয়েছিলাম, সেই জন্য কিন্তু অল্প অল্প করে জল দিয়ে এটাকে ভালো করে একটা ব্যাটার তৈরি করে নিতে হবে। আর এই ব্যাটারটা কিন্তু যখন তৈরি করব বেশ ভালো করে এটা ফেটিয়ে নিতে হবে। আর চেলে নিলে ব্যাটারটা গুলতে একটু সুবিধে হয়, যাতে কোনো লাম্পস বা দানা থাকে না। আর ব্যাটারটা কিন্তু খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে। এটার দেখতেই পাচ্ছেন আমার ব্যাটারটা কিন্তু বেশ কিছু সময় ধরে আমি ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন কোনো লাম্পস বা দানা কিছু নেই। এরকম কিন্তু ঠিক ব্যাটারই কিন্তু এটা তৈরি হবে। রেসিপিটা যদি ভালো লাগে থাকে তাহলে সবার সঙ্গে একটু শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। অপরদিকে দেখুন এটা কিন্তু আমার 6 মিনিট হয়ে গেছে, ঢাকা আমি খুলে নিলাম। দেখুন এটা কিন্তু সুন্দর বেক হয়ে গেছে। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি। এবার একটা টুথপিক দিয়ে আমি ঢাকা খুলে দেখে দিই। দেখুন এটা কিন্তু টুথপিকের গায়ে এতটুকুনো লেগে নেই। আমার কিন্তু এটা 6 মিনিটের মধ্যে হয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা আমি বন্ধ করে দিয়েছি। এবার এটাকে আমি ওভেন থেকে নামিয়ে নিয়ে নিচ্ছি। ওভেন থেকে আমি নামিয়ে নিচ্ছি, আর এটা মোটামুটি আমার ঠান্ডাও হয়ে গেছে। এবার যে আমি গ্রিন চাটনিটাকে তৈরি করে রেখেছিলাম সেটা এটার ওপর দিয়ে একটা পাতলা লেয়ার তৈরি করে দেব। আগে কিন্তু আমার এটা কিন্তু ঠান্ডা করে নিয়েছি আমি। তারপরে এটার ওপর দিয়ে যে গ্রিন চাটনিটা তৈরি করেছি সেটার একটা লেয়ার তৈরি করব। তবে লেয়ারটা কিন্তু একটা পাতলা লেয়ার তৈরি করতে হবে, মোটা না। মোটা লেয়ার করলে এর ওপরে যেহেতু এটা ধোকলা স্যান্ডউইচ, এর ওপরে আরেকটা লেয়ার হবে। আরেকটা যখন আমরা ধোকলা এর ওপর দিয়ে তৈরি করব সেটা কিন্তু ঠিকঠাক আটকাবে না। দেখতেই পাচ্ছেন আমি পাতলা এটা লেয়ার তৈরি করে দিয়েছি, খুব বেশি কিন্তু মোটা লেয়ার তৈরি করিনি। এটা অ্যাকচুয়ালি 2 ধরনের ধোকলা তৈরি হচ্ছে একসঙ্গে। একটা সুজির ধোকলা, একটা বেসনের ধোকলাকে আমরা একসঙ্গে তৈরি করছি। 2 in 1 ধোকলা বা ধোকলা স্যান্ডউইচ। অপরদিকে কিন্তু আমার বেসনের ব্যাটারটাও কিন্তু সেট হয়ে গেছে। এটাকে সব কিছুর সঙ্গে একটু ভালো করে আমি মিশিয়ে নিয়ে নিচ্ছি। এটা সব কিছুর সঙ্গে ভালো করে মেশানো হয়ে গেছে। এবার এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টিস্পুন ইনো ফ্রুট সল্ট। আগেরটা তো আমি ইনো ফ্রুট সল্ট ব্যবহার করছি, আর এটাকে অ্যাক্টিভ করার জন্য সামান্য পরিমাণ একটু জল দিয়ে দিলাম। জলটা দিয়ে এটাকে অ্যাক্টিভ করে সব কিছুর সঙ্গে একটু একই মুডে এটাকে একটু ভালো করে মিশিয়ে নেব। আর ইনো দেওয়ার পরে কিন্তু এটা কিন্তু ফ্লফি তৈরি হয়ে যায়, সেটা আপনারা যারা ধোকলা তৈরি করেন সবাই জানেন। আর এরপর বাকি প্রসেসটা কিন্তু খুব ফাস্ট তৈরি করে নিতে হবে। অপরদিকে কিন্তু আমি আগের বারের মতনও কড়াইতে জল গরম বসিয়ে দিয়েছি একইভাবে। এবার এটার ওপর দিয়ে আরেকটা লেয়ার আমি তৈরি করে দিয়ে দিচ্ছি। পুরো ব্যাটারটা আমি কেক টিনের মধ্যে এবার ঢেলে নিয়ে নিচ্ছি। সমানভাবে চারিদিক দিয়ে এটাকে আমি স্প্রেড করে দিয়ে দিচ্ছি। এবার এটাকে একটু হালকা হাতে ড্যাপ করে দিচ্ছি, খুব বেশি করব না যাতে এয়ার বাবলসটা বেরিয়ে না যায়, চারিদিকটা যাতে সমানভাবে স্প্রেড হয় তার জন্য আমি এটা হালকা হাতে। কড়াইতে অলরেডি আমি জল গরম বসিয়ে দিয়েছি। গ্যাসের ফ্লেমটা এই আগের বারের মতনই মিডিয়াম টু হাইতে রেখে এটাকে আমি বসিয়ে দিলাম। এবার এটাকে ঢাকা দিয়ে 7 থেকে 8 মিনিটের মতন আমি এটাকে স্টিম করে নেব। আবারও বলছি আপনাদের 7 থেকে 8 মিনিটের জায়গায় কিন্তু 10 মিনিটও কিন্তু লাগতে পারে। প্রায় 8 মিনিট পর আমি ঢাকা খুলে নিচ্ছি। দেখুন গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিলাম। আমার কিন্তু স্যান্ডউইচ ধোকলা তৈরি হয়ে গেছে। ওপরে এটাও কিন্তু খুব সুন্দর বেক হয়ে গেছে, সাইডটা থেকে মোটামুটি ছেড়েও এসছে, দেখে বোঝা যাচ্ছে। একটা টুথপিক দিয়ে আমি দেখিয়ে দিচ্ছি যে এটা দেখুন, এটা কিন্তু নিট অ্যান্ড ক্লিন টুথপিকটা বেরিয়েছে, এতে বোঝা যাচ্ছে এই ধোকলাটাও ঠিকঠাক আমার স্টিম হয়ে গেছে। এবার এটাকে আমি নামিয়ে নিয়ে নিচ্ছি, এবার ঠান্ডা করে নিয়ে নেব। অপরদিকে এই ধোকলার জন্য আমি ওইটা ঠান্ডা হতে হতে একটা তড়কা প্যান নিয়ে নিয়েছি, তাতে আমি তড়কাটাকে রেডি করে নিয়ে নিচ্ছি।
তড়কা প্যানের মধ্যে আমি 2 টেবিল স্পুন তেল দিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা আমি লো করে রেখেছি। এটা আমার গরম হয়ে গেছে। এর মধ্যে আমি কালো সর্ষে দিয়ে দিচ্ছি 1 টিস্পুন, আর জিরে দিয়ে দিলাম 1/2 টিস্পুন, আর হিং দিয়ে দিচ্ছি 2 পিঞ্চের মতন। এবার এটা রেডি হয়ে গেছে, গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এবার সাদা তিল দিয়ে দিচ্ছি 1 টিস্পুনের মতন, আর ফ্রেশ কিছু কারি পাতা আমি দিয়ে দিলাম। আমি কিন্তু গ্যাসের ফ্লেমটা কিন্তু অফ করে দিয়েছি। আর কিছু চেরা কাঁচা লঙ্কা আমি দিয়ে দিলাম। এবার এটাকে আমি তড়কাটাকে রেডি করে নিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমি অবশ্যই অফ করে দিয়েছি। তড়কাটা আমার মোটামুটি রেডি হয়ে গেছে। আর এর মধ্যে লাস্টে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল স্পুন লেবুর রস। এই তড়কাটা কিন্তু আমার রেডি হয়ে গেল। তবে এখানে একটা কথা শেয়ার করে রাখি, এখানে কিন্তু তড়কাতে আমরা কোনো জলের ব্যবহার করছি না। মোটামুটি আমরা বেসনের ধোকলা করলে তাতে আমরা জল ব্যবহার করি ধোকলাটার মধ্যে দেওয়ার জন্য, মানে তড়কাটার মধ্যে। কিন্তু যেহেতু এটা 2 in 1 ধোকলা, মানে এখানে সুজির ধোকলাও আছে, তাতে জল ব্যবহার করলে সেটা আরও বেশি নরম হয়ে যাবে। তার জন্য এই তড়কার মধ্যে আমরা কোনো জলের ব্যবহার করছি না। ওরদিকে ধোকলাটাও আমার ঠান্ডা হয়ে গেছে। এবার সাইড থেকে দেখুন আমার ধোকলা ঠান্ডা হয়ে গেছে, খুব সুন্দর কিন্তু তৈরি হয়ে গেছে। এবার এটাকে সাইড থেকে কেটে এটাকে আনমোল্ড করে আমি নিয়ে নেব। ঠান্ডা হয়ে গেলে এটা আনমোল্ড করতে খুব একটা অসুবিধা হয় না, তবে গরম অবস্থায় এটাকে কিন্তু আনমোল্ড করতে একটু অসুবিধেই হবে। চারিদিক দিয়ে একটা ছুরি দিয়ে এটাকে আমি একটু ছাড়িয়ে নিয়ে নিচ্ছি। ভালো করে ছাড়ানো হয়ে গেছে। একটা প্লেট দিয়ে এবার আমি একটু উল্টে হালকা হাতে একটু ড্যাপ করে দিচ্ছি। এটা সহজেই কিন্তু বেরিয়ে আসে। ঠান্ডা হয়ে গেলে কিন্তু খুব সহজে এটা আনমোল্ড হয়ে যায়, আমি আগেই বললাম। যদি গরম থাকে তাহলে কিন্তু আনমোল্ড হতে একটু অসুবিধেই হয়। দেখতেই পেলেন কত সুন্দর 2 ধরনের ধোকলা একটার মধ্যে, এই জন্য এটা আমি নাম দিয়েছিলাম ধোকলা স্যান্ডউইচ বা 2 in 1। 2 ধরনের ধোকলা একসঙ্গে আমরা পেয়ে গেলাম, একটা সুজি আর একটা বেসনের। খুব সুন্দর স্পঞ্জি ধোকলা কিন্তু তৈরি হয়েছে। আশা করি আপনারা দেখে বুঝতেই পারছেন। এবার এটাকে আমি কাট করে নিয়ে নিচ্ছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে পাশে থাকার বেলটা অতি অবশ্যই প্রেস করে দেবেন। তাহলে আমি যখনই নতুন কোনো ভিডিও আপলোড করব আপনাদের কাছে কিন্তু খুব সহজেই নোটিফিকেশান পৌঁছে যাবে। আর ভালো লাগলে আপনারাও একদিন বাড়িতে এইভাবে ট্রাই করে দেখতে পারেন, আর আমাকে কমেন্ট করে জানাতে পারেন যে আপনাদের কীরকম লেগেছে। দেখতেই পাচ্ছেন ধোকলাটা কত সুন্দর নরম স্পঞ্জি জালি একদম তৈরি হয়েছে। এবার ওপর থেকে যে তড়কাটা আমি রেডি করে রেখেছিলাম সেটাকে আমি এবার ওপর থেকে দিয়ে দিচ্ছি। এটা বানাতে কিন্তু খুব বেশি সময় লাগে না, মোটামুটি 15-20 মিনিটের মধ্যে কিন্তু এই ধোকলাটা রেডি হয়ে যায়। একসঙ্গে আমরা 2 ধরনের ধোকলা খেতে পারি। দেখতে সুন্দর না, খেতেও কিন্তু খুবই ভালো হয়। তাই বাড়িতে একদিন বানিয়ে দেখতেই পারেন যে আপনাদের কীরকম লেগেছে, আর আমাকে কমেন্ট করে জানাতেই পারেন। ওপর থেকে পুরো তড়কাটা আমার দেওয়া হয়ে গেছে। আর কিছু আমি ধনেপাতা ওপর থেকে আমি দিয়ে দিচ্ছি, আর কিছু নারকেল কুচি ওরা আমি ওপর থেকে দিয়ে দিলাম। আশা করি আবারও বলছি রেসিপিটা ভালো লেগেছে। কীরকম লাগলো, আপনাদের কীরকম লাগলো সেটা একটু কমেন্ট করে জানাবেন। আজ তাহলে এই পর্যন্ত, আবার দেখা হবে নতুন কোনো কুকিং নিউজের সঙ্গে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।